আজ দেখো তোমাদের কাছে একটা নতুন জিনিস নিয়ে এসেছি। নতুন মানে তোমরা করো, সবাই করে, কিন্তু আমি করেছি আজকে, এবছরে প্রথম করলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো, আজকে আমি সর্ষে বাটা দিয়ে একটা মাছ রান্না করছি। দেখো সর্ষে বাটা দিয়েছি, কী কী দিয়ে দিয়েছি সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করি। সর্ষে বাটা দিয়েছি, একটু ধনের পাউডার, তারপরে একে একে সব কিছু, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, সব রকম দিয়ে নুন দিয়ে একটু 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখতে হবে, দিয়ে একটু রেখে দিতে হবে। তারপরে 10 মিনিট পরে এবার দেখো নুন দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ দেবো, সব দিয়ে ভিজিয়ে রাখবো। তোমাদের আগেও বললাম আমি এটাকে একটুখানি মানে জল দিয়ে নাড়িয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তারপরে 10 মিনিট পরে এটাকে তুলে নিতে হবে। এবার দেখো একটুখানি জল দিয়ে দিলাম, জল দেবো বললাম, সেই জলটা নিলাম। এবার ভালো করে হাতা দিয়ে নেড়ে, যাতে ওর মধ্যে কোনো একটু লাম্পস মতো কিছু না থাকে, সব আস্তে আস্তে এগুলোকে সব মসৃণ করে নিতে হবে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে আমি কড়াইয়ের মধ্যেই একবারেই সর্ষে বাটার এইটাকে পুরোটা একসাথেই করে নিয়েছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে তারপরে এবার এটাকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এই দেখো, এই যে চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে দেবো। আগে একটুখানি 10 মিনিট হয়ে যায় এই সর্ষে বাটা, যেটা আমি জল দিয়ে গুলে রেখেছি মশলা দিয়ে, ওটা 10 মিনিট হয়ে গেলে তারপরে ওর মধ্যে এক এক করে দিয়ে দেবো। আগে উনুনে দিয়ে একটু ফুটে উঠলে তারপরে এক এক করে দিয়ে দেবো। দেখো কিভাবে করছি, তোমরা ওগুলো সব খেয়াল করো, দেখলেই বুঝতে পারবে। তোমরাও এইভাবেই করো, হয়তো 19-20 কেউ আগে কেউ পেছনে দিয়ে করো, কিন্তু এই টাইপেরই করো। আমি করছি আজকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও এগুলো করো, তোমরা জানো, তবু মনে হলো তোমরা আমার আপনজন, তোমাদের সাথে একবার শেয়ার করি। এই চিংড়ি মাছটা আমি করছি তাই জন্যে। ঠিক আছে, চলো দেখো তোমরা। এই দেখো, এই 10 মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। ঢাকাটা উঠিয়ে নিয়ে আবার উনুন এইটা গ্যাসটা জ্বালিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রাখলাম। মাছটা ওদিকে একটু ডেকে রাখলাম। এবার 5 মিনিট যেই ফুটে উঠবে তখনই কী করবো, এটাকে আস্তে করে, এই দেখো এর মধ্যে লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তারপরে এবারে আবার একটু ফুটে নেবো। ভালো করে ফুটিয়ে নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে, ফুটিয়ে মানে গুলিয়ে নিয়ে তারপরে এটাকে আমি আবার বসিয়ে দেবো। এবার বসিয়ে দেবো উনুনের মধ্যে। কিন্তু দেখো এটা একটুখানি ঠিক হয়ে গেছে, তাই জন্য আমি একটুখানি জল দিয়ে নেব, একটু জল দিয়ে নিয়ে একটু পাতলা করে নেব। ঠিক আছে, দেখো এই আমি উঠালাম, উঠিয়ে নিয়ে এবার ঘন লাগছে, ঘনটা এতটা ভালো লাগছে না, তাহলে মাছগুলো দেবো না, তখন মুশকিল হয়ে যাবে। তাই গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার এর মধ্যে একটু একে একে একটুখানি জল দিয়ে দেবো। জল দিলে একটু পাতলা হবে, কারণ মাছগুলোও তো ফুটবে। ফুটে মাছগুলো যদি না, রসগুলো না ঢোকে ওর মধ্যে, যদি না ঢোকে নুনগুলো সব না ঢোকে, তাহলে তো ভালো লাগবে না। তাই জন্য আমি ওইগুলো এক এক করে দিয়ে দেবো। আগে আমি চিংড়ি মাছটা দিয়ে নিচ্ছি। যেটুকু চিংড়ি মাছ ভাজার পরে দেখবে একটা ভিতর থেকে একটা চিংড়ি মাছের রসের একটা যেমন জল জল মতো তেল জল মেশানো আছে, সেইটা আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি উনুনটা তো জল ছিলই, দেখো তোমরা, আমি তোমাদের সাথে আর কথা বেশি বলছি না, তোমরা খালি দেখতে থাকো কেমন কী হয়েছে না হয়েছে, আমার করাটা ঠিক হচ্ছে কিনা সেটাও তোমরা দেখো। লঙ্কাগুলো দেখা যাচ্ছে, আর একটু ওপর থেকে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিলাম, আর একটু যাতে ভালো করে কালারটা আসে।
এবার আমি একটুখানি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখো খুব ঠিক হয়ে গেছে, গ্রেভিটা খুব থিকনেস এসে গেছে। এটা রুটি টুটি হলে সব সর্ষে বাটা তো আর রুটি দিয়ে খাওয়া যায় না, তাই আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে হাই ফ্লেমে একটুখানি ফুটিয়ে নেবো। ফোটানোর পরে তারপরে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ঠিক ঠিক করে নেবো। দেখো কীভাবে করছে, তুমি একটু দেখো। তোমরা কিন্তু বলবে আমার করাটা ঠিক হচ্ছে কিনা, কারণ আমি এইভাবেই করি। তোমরা কিভাবে করো সেটাও তোমরা জানিও আমাকে। ফুটে উঠছে, আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে মাছ শুদ্ধ ঝোলটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়, তাই জন্য। দেখেছো কেমন একটুখানি জলটা ফুটে উঠলে আমি আবার নামিয়ে দেবো। তারপরে আমি আর কথা বলছি না, তোমরা দেখো কিভাবে করছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ সর্ষে বাটা তো সবাই এইরকমই করে। লঙ্কা যেগুলো দিয়েছিলাম ঝোলের মধ্যে সেগুলোকে উঠিয়ে একটুখানি ডলে নিলাম, যাতে ওর মধ্যে একটু ঝাল ঝাল ভাবটা হয়। বেশি ঝাল তো আমি খেতে পারি না, তোমাদের আগেও বলেছি। তো ওর মধ্যে একটুখানি লঙ্কাটা ডলে আবার দিয়ে দিলাম ঝোলটা। এবার টক করে ফুটছে, হয়ে গেছে। এবার দেখো হয়ে গেছে। এবার আমি একটু নামাবো, তার আগে একটুখানি সর্ষের তেলটা দিয়ে দিলাম। একদম যখন সর্ষে বাটাটা যখন গুলেছিলাম তখন একবার একটুখানি তেল দিয়েছিলাম, আর নামানোর আগে একবার আমি তেল দিয়ে টক করে ফুটে নিচ্ছে। ফোটানো হয়ে গেলেই আবার আমি তেল তো দিয়েই দিয়েছি। এবার আমি তাহলে আস্তে এক করে নামিয়ে নেব। পাতলা নামানোর পরে তারপরে তোমাদের সাথে দেখাবো একবার এটা কেমন দেখতে হয়েছে। ঠিক আছে, দেখো একটুখানি যেন মনে হচ্ছে হলুদটা কম, কিন্তু যেই দেখবে সিমে দিয়ে দেবে। এখন তো হাই ফ্লেমে আছে, লো ফ্লেমে দিলেই দেখবে ওটা খুব হালকা, মানে ওপর থেকে হলুদ, তারপরে এটা লাল 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 রঙটা ভেসে উঠবে, তেলগুলো সব ভেসে উঠবে লো ফ্লেমে দিলে পরে। এখন একটু হাই ফ্লেমে দিয়েছি, দিয়ে এটাকে আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখো, তোমাদের আর সময় আমি নষ্ট করব না। এবার আমি নামাবো, নামানোর পরে তোমাদেরকে দেখাবো। যাই হোক বন্ধুরা, তোমরা অনেকক্ষণ আমার সাথে ধৈর্য ধরে ছিলে, আর কীভাবে রান্না করলাম সেটাও দেখে নিলে। কেমন হয়েছে সেটাও জানিও, আর ভুল ত্রুটি যদি কিছু হয় সেটা জানিও, আর সেটা আমি শুধরে নেব। ঠিক আছে, আর তোমরা আমার পাশে সবসময় থেকো। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলছি, তোমরা কিন্তু আমার পাশে সবসময় থেকো। এই যে এবার শিফট করে দিলাম, বাটিতে শিফট করে দিচ্ছি আস্তে আস্তে কড়াই থেকে। ঠিক আছে, দেখো এবার দেখো কেমন রঙটা এসে গেছে না, ভাল লাগছে কিনা বলো। যাই হোক বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, অনেকক্ষণ ছিলে, আর বেশি সময় নেব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই বৃষ্টিতে। আর কখনো বৃষ্টি কখনো গরম, বৃষ্টি হলে একদম ভিজিয়ে শেষ করে দিচ্ছে, একদম স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। আর যদি রোদ্দুর হয় তো একদম শুকিয়ে দিচ্ছে, মানুষকে একদম গা পুড়িয়ে যাচ্ছে, একদম এরকম। যাই হোক, আর কথা বলবো না, তোমরা ভালো থেকো। আবারও বললাম ভালো থেকো, আমার পাশে থেকো, আর এটা কেমন হলো সেটাও জানিও। ঠিক আছে, চলো টাটা। আবার খুব তাড়াতাড়ি অন্য একটা রেসিপির সাথে তোমাদের সাথে আমি দেখা করছি। কেমন হলো সেটা কিন্তু আবারও বললাম জানিও। এটা ভাতের সাথে খাবে, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরাও খাও, তবু আমি তো খাই, আমার ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাই।